ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। সোমবার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। একটি সূত্রের বরাতে প্রভাবশালী এই মার্কিন পত্রিকাটি জানায়, ট্রাম্পের লোকজন ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে, যুদ্ধ না থামালে আমরা তোমাদের ত্যাগ করব। সূত্রটির দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধ থামানোর রাজনৈতিক সক্ষমতা রয়েছে, কিন্তু তিনি সেই ইচ্ছা দেখাচ্ছেন না। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্তই করেননি, যা নেতানিয়াহুর উপর চাপের আরেকটি ইঙ্গিত। গাজায় মানবিক ত্রাণ প্রবেশে সম্মতি দিতে বলেও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ইসরায়েলের উপর চাপ আসছে। নেতানিয়াহু আগে ক্ষুধার্ত শিশু ও মরতে থাকা মানুষের ছবি আমাদের মৃত্যুরাও সহ্য করতে পারছে না, এমন মন্তব্য করে সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিলেন। সূত্রটি জানায়, গত রোববার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে মাত্র একটি কৌশলগত বিষয় বলে তুলে ধরেছিলেন, যেন এতে রাজনৈতিক দায় না পড়ে। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করে, নেতানিয়াহু এখন এমন অবস্থানে পৌঁছেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের উপর প্রভাব খাটাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র নিজেও এখন তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এই ধারণা থেকে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েল সফর বাতিল বা পিছিয়ে দিয়েছেন, যা ট্রাম্প শিবিরের অসন্তোষের একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, সমযোগ।